করলেন কি নালিশ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, আমি একজন অসুস্থ মহিলা, আমার যেন মির্গি রোগ আছে। আল্লাহর নবী গো, আপনি আমার জন্য দোয়া করে দিন। ইয়া রাসূলুল্লাহ, এই মির্গি রোগটা যেন আমার ভালো হয়ে যায়। আল্লাহর নবী, দয়ার নবী আমার বললেন, ইসবিরু, তুমি সবুর করে নাও, তুমি ধৈর্য ধরে নাও। এরে মহিলা, তুমি ধৈর্য ধরো, আর যদি তুমি চাও তোমার জন্য আমি দোয়া করে দিব, তুমি ভালো হয়ে যাবে। আর যদি তুমি সবুর করতে পারো রে বান্দি, আল্লাহর বান্দি, তাহলে তুমি যেন জান্নাতি হবে। আল্লাহর নবীর মুখ দিয়ে বেরিয়েছে, তার মানেই হলো জান্নাতি মহিলা। সুবহানাল্লাহ, জান্নাতি যাবে। নবী ঘোষণা করে দিলেন ওই মহিলাটা জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমি সবুর করে নিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, তাহলে নবী, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি একটা কাজ করুন। নবী গো, আমি একজন যুবতী মহিলা, ইয়া রাসূলুল্লাহ, বালিকা মহিলা। আল্লাহ রাসূল, যদি কোনো মানুষকে মির্গি রোগ থাকে, যখন সে মির্গি রোগটা যখন উঠবে, তখন তো তার কোনো হুঁশ দিশা থাকে না, বেহুশ হয়ে যায়। আল্লাহ রাসূল, যখন আমার যখন ওই রোগটা যখন উঠে, তখন আল্লাহর নবী আমার কাপড় টাপড়গুলা যেন উলঙ্গ হয়ে যায়, শরীরগুলা উলঙ্গ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, অনেক লোক থাকে তারা লজ্জায় মুখ ঢাকে। আল্লাহ রাসূল, আপনি তাহলে এইটুকু আমার জন্য অন্তত আল্লাহর কাছে দোয়া করে দিন। আল্লাহর নবী, আজ থেকে যেন আমার ইজ্জত কেউ যেন না দেখে। মারে বেটি রে, তাহলে চিন্তা করে দেখুন, একটা ওই রকম মাজুর মহিলা, একজন ওই রকম কষ্টদায়ক মহিলা। সুবহানাল্লাহ, আল্লাহ রাসূলকে বলতে পারতেন না, নবী আমাকে আপনি ভালো করে দেন, দোয়া করেন যাতে আমি ভালো হয়ে যাব। দেখো জান্নাতের কতটা লালসা ছিল। বলছেন আল্লাহ রাসূল, আমি মির্গি অবস্থায় থেকে যাব, আমি সবুর করে নিলাম, মরলে তো আমি জান্নাতে যাব। ইয়া রাসূলুল্লাহ, তাহলে একটুক আপনি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, যখন মির্গিটা উঠবে তখন যেন আমার কাপড়গুলা উলঙ্গ না হয়ে যায়, আমার ব্লাউজ যেন কেউ না দেখে। ইয়া রাসূলুল্লাহ, আমার গোপন অঙ্গ যেন উদাম না হয়ে যায়। সুবহানাল্লাহ, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আলামিন, তোমার বান্দি আল্লাহ, মুমিনা বান্দি আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, তোমার বান্দির আল্লাহ তুমি হেফাজত করো, তাকে তুমি অসুখ দিয়েছো আল্লাহ, ও তো সবুর করে নিলে জান্নাত নেওয়ার জন্য। অন্তত আল্লাহ, তুমি যখন মির্গি রোগটা উঠবে তখন তুমি তাকে উদাম পাদাম করিও না আল্লাহ গো, তার বেইজ্জতি তুমি করিও না আল্লাহ, তুমি ইজ্জতের মালিক আল্লাহ। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা আল্লাহ, তুমি যাকে বেইজ্জত করো, কেউ দেশের মানুষ তাকে ইজ্জত দিতে পারে না আল্লাহ, তুমি যাকে ইজ্জত দাও কেউ তাকে বেইজ্জত করে না। রব্বুল আলামিন, তুমি এর ইজ্জতের হানি তুমি করো আল্লাহ, ইজ্জতকে আল্লাহ তুমি যেন ঢেকে নিও। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করেন, নবী দোয়া করলেন, আর যেমনই দোয়া করা মুহাদ্দিসিনের কেরামেরা বলছেন এমন তুরন্ত আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে গেল। ওই দিন থেকে যেন মির্গি রোগ উঠলে ওই মহিলা একটুকুও যেন বেপরদা হতো না। মামার, আপনি কোথায় আছেন? জীবিত অবস্থায়, জ্যান্ত অবস্থায় ও মির্গি রোগে বেহুশ হয়ে যাচ্ছে, অথচ ওকে আল্লাহ বেপরদা আর করেন না, কারণ পর্দার খেয়াল রেখেছে, ও ইজ্জত করেছে। আর আপনি জ্যান্ত মহিলা, আপনি কেমন করে নিজের বডিখানা খুলে আপনি পর পুরুষকে দেখালেন? বেটি, আল্লাহর কাছে কে জবাব দিবেন? চলেন আপনাকে এই বাকার নিয়ে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ শরীফে গেলেন। মেরাজ
মেরাজেন জিবরিল আমিন নিয়ে যাওয়া হলো, নিয়ে গেলেন ওকে জান্নাত জাহান্নাম আল্লাহ রসুলকে দেখালেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, যাকাত দেবে, ভালো কাজ করবে, মদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, হারাম কাজ থেকে নিজেকে বাঁচিয়ে থাকবে, ইয়া রাসূলুল্লাহ দেখুন কত সুন্দর নিয়ামত আল্লাহর জন্য জেনে রেখেছে। একটু জান্নাত খান আপনি দর্শন করুন। আল্লাহ রসুলকে জান্নাত দর্শন করানো হলো। সুবহানাল্লাহ, এত সুন্দর সুন্দর নিয়ামত আল্লাহ রসুল নিজের স্বয়ং চোখে দেখে আসলেন। সুবহানাল্লাহ। এই বেকার আল্লাহ রসুল বলছেন, আল্লাহ রসুলকে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রসুল যারা আল্লাহর নিমুখারাম বান্দা বান্দি হবে, কোরআনের অপমান করবে, নামে ওরা মুসলমান থাকবে, কাজে মুসলমান হবে না, শুধু নাম ধরেনি নামাজি হবে, সাপ্তাহিক নামাজি হবে, এক সপ্তাহে একদিন জুম্মার নামাজ পড়বে, ওই রকম নিমুখারাম আছে যারা হয়ে মুসলমান হয়ে আছে, ওরা মরবে, ওদের কি অবস্থা হবে জাহান্নামে। আল্লাহ রসুল ওই জাহান্নাম একবার দেখে আসবো, চলো যাই জাহান্নামকে। আল্লাহ রাব্বুল আলামিন 3000 বছর ধরে জ্বালিয়েছেন তার আগুন, দাও 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 করে জ্বলছে। হাদিসটার রাবি হলেন আবু হুরায়রা। আল্লাহ রসুল বললেন যে উকেদা আলান নারে আলফা সানাতিন হাত্তা 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 ইহমাররাত সুম্মা উকেদা আলাইহা আলফা সানাতিন হাত্তা আবিয়াজাত সুম্মা উকেদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদ্দাত ফাহিয়া সাউদা ওয়া মুজলিমাতুন। 1000 জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলালো। আল্লাহকে বললেন, আল্লাহ দেখুন তো জাহান্নামের আগুন হয়েছে কিনা। আল্লাহ বললেন, না না আমার মনোবত হয়নি। আবার তাকে জ্বালানো 2000 বছর হয়ে গেল। প্রথমে যখন 1000 বছর পূর্ণ তখন জাহান্নামের আগুন লাল টুকটুকে হয়ে গেল। দ্বিতীয় 1000 বছর জ্বালা হয়ে গেল, 2000 পূর্ণ হয়ে গেল। আগুন জ্বলে 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 তার রং যেন সাদা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে, আল্লাহ রাব্বুল আলামিনকে সেই ফেরেশতারা বললেন, ইয়া রাব্বুল আলামিন, কেমন এমন নিমুখারামকে, কোন নিমুখারামকে তুমি এই জাহান্নামে দেবে যার আগুন এত উত্তপ্ত হয়েছে। আল্লাহ, জাহান্নাম চিৎকার করছে, আল্লাহ আমি তোর আগুন আমার পেটে রাখতে পারি না, এত তেজ হয়ে গেল। সুবহানাল্লাহ। 3000 বছর জ্বলন্ত আগুন দাও দাও করে জ্বলছে। ইয়া রাসূলুল্লাহ চলুন ওই জাহান্নামের আগুন আপনাকে একবার দেখায়। আল্লাহ রসুলকে জিবরিল আমিন নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে ওই জ্বালানা দিয়ে দূর থেকে ওনাকে ঝাঁকি মেরে মেরে দেখানো হলো। সুবহানাল্লাহ। এত ভয়ঙ্কর ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের মাটিতে দেওয়া হচ্ছে। ওই জাহান্নামী নর নারীদেরকে, মহিলাদেরকে, পুরুষদেরকে আল্লাহ রসুল দেখছেন। সুবহানাল্লাহ। এমন একটা দৃশ্য আমি দেখতে দেখতে দেখলাম, ভয়ঙ্কর দৃশ্য। ওই জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে একটা বিশাল আকারের একটা আখা তৈরি করা আছে, চুলা তৈরি করা আছে, মুখখানা যেন শুরু আর ভিতরটা অনেক যেন চওড়া, ওখান দিয়ে আগুন উপরে উঠছে। সুবহানাল্লাহ। ওই আগুনের সাথে সাথে কিছু আমি উলঙ্গ যুবক এবং যুবতীকে আমি দেখলাম, পর পুরুষ এবং নারীকে দেখলাম। আমি সাহাবা আমার জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, জিবরাইল রে বলো তো এই মহিলা আর পুরুষগুলাকে। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলা এবং পুরুষগুলা হলো জেনাকার, জানিয়া ছিল। পর পুরুষ সে কি করেছিল, দুনিয়াতে জেনা করত, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এই জাহান্নামে এই রকম শাস্তি দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে হযরতে জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ চলুন আর একটু আপনাকে একটা দৃশ্য
দেখাই। আল্লাহ রসুল যেতে 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 হঠাৎ করে একটা দৃশ্য দেখলেন, সুবহানাল্লাহ, মারাত্মক দৃশ্য। আল্লাহ রসুল দেখলেন, মা রে, ওরে আমার বেটি, তুমি বালেগা অবস্থায় যুবতী হয়ে গিয়েছ, আর তুমি বিয়েদারি মহিলা হয়ে তুমি বাড়িতে যখন শ্বশুরের বাড়িতে যাও বা কোথাও যাও, বাড়ি থেকে বের হতে গেলে তোমার মাথা খোলা থাকে, তোমার মাথার চুল পরপুরুষ যে দেখে আনন্দ লাভ করে। বেটি রে, ওই মহিলাদের জাহান্নামে অবস্থা কি আল্লাহ রসুল দেখলেন। মা আমার, আমার ভাইয়েরা, বাপজানেরা, একবার ওপর দিকে তাকান, দেখুন ওই যে ফুলগুলা কেমন করে ঝুলন্ত অবস্থায় ঝুলছে। আল্লাহ রসুল দেখলেন কিছু সংখ্যক মহিলাগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মাটিতে ওদেরকে চুলের ঝুঁটির ভরে এইরকম করে ঝুলিয়ে রেখেছে, চুলের ঝুঁটির ভরে ঝুলন্ত অবস্থায় ঝুলছে, এবং আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে, বন্ধুরে কে ওদের ডাকে সাড়া দেবে। মামার আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, জিজ্ঞেস করলেন জিবরিলকে, ইয়া রাসূলুল্লাহ क्या ऐलान करेंगे? औरतें घूम रही है, घूमने दीजिए, घूमेगी वो लोग, उनकी फितरती जहाँ ना वो ये जहाँ चाल है, फितरती है। ওকে ব্যাকা হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে, জানেন না আপনি? ওকে একটু সোজা করবেন তো ও, হ্যাঁ, ও তারাই, ওকে যতই আপনি বলেন, ওর মুখে মুখে কিলান, ওর মুখ বন্ধ করতে পারবেন না আপনি। হ্যাঁ, ওকে কই খালি যদি তুই চুপ করে থাকতে পারিস তো তোকে আমি মেয়ের থেকে ছেড়ে দেবো। ও মুখে মুখে কিলান, তাও ছাড়বে না, ছাড়বে না। ওর যেটাই আল্লাহ এরকম তৈরি করেছে, শুনবে না কথা। এত সুন্দর বায়ান, আল্লাহু আকবার। ওকে কাইন্দা হাট লাগিয়ে দেওয়া দরকার ছিল। হ্যাঁ, চলেন আপনাকে নিয়ে যাবো, সাহাবিয়া কেনেছে না কিনা, কেঁদেছেন কিনা আপনাকে দেখিয়ে দিচ্ছি আমি, প্রমাণ দেখাতে, চাক্ষুষ প্রমাণ দেখিয়ে যাবো আপনাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, এবার জিবরিলকে জিজ্ঞাসা করা, জিবরিল জিজ্ঞাসা করলেন, জিবরিলকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, ইয়া রাসূল, ইয়া জিবরাইল, বলুন তো এই মহিলাগুলা কেন এই অবস্থায়? আল্লাহ রসুলকে জিবরিল বললেন, সূরা নূর খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নূরে মহিলাদেরকে বলেছেন, ওয়াকুল লিল মুমিনাতি ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রে মুসলমানের মেয়ে, তুমি যখন বাড়ি থেকে বের হবে তখন তোমার দৃষ্টি শক্তিখানাকে নিম্ন করে রাখো, নিম্ন করে। আর কিছু মহিলা আছে, ও পেঁচা মহিলা করবে কি, বাড়ি থেকে বাড়াইবে তো ডাগ্গা ডাগ্গা চক্করে একবার পরপুরুষকে দেখবে, একবার ওকে দেখবে, ওকে দেখবে, যাকে ভালো লাগবে ওকে দেখা 25 গ্রামের হাসি দিয়ে দিলে ও মনে মনে করে, মাকে মাল ভালি আছে বে, আমাকে দেখা হাসছে, বুঝতে পারলেন না বা? এই বাকার এমন বুদ্ধি লাগিয়ে দিল, আজ হাসে কাল পাশে, আজ হাসে কাল পাশে, এরকম করতে 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 একদম নিজের জীবনকে কালি করে দিলে। আল্লাহ রাসূল কি বলছি, আল্লাহ কি বললেন, ইয়াগযুযনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। এরে মুসলমানের মেয়েরা, বাড়ি থেকে তুমি বের হবে, তোমাকে কি করতে হবে, তোমার পরিজন আছে, শ্বশুরের বাড়ি তুমি যাবে, বাপের বাড়ি যাবে, পরিজনে তুমি ডাক্তারের বাড়ি যাবে, আর কোনো জায়গা যাবে, তোমাকে যেতেই হবে, না গেলে তোমার উপায় নাই। তখন আল্লাহ বললেন, বান্দিরে তুমি বেরিয়ে যাও। কেমন হয়ে তুমি বের হবে, আর কেমন হয়ে তুমি বের হবে? আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইনা। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাকে বললে, তুমি বেরিয়ে যাও, আমি আমার নবীকে বের হওয়ার ব্যবস্থা তোমার দ্বারাই করিয়ে দিয়েছি। আমার নবীর মুখ দিয়ে বের হওয়ার
তোমাকে রাস্তা বলে দিয়েছি। রাস্তাটা কি? নবীকে আল্লাহ বলেছেন, আল্লাহ নবী হে আপনি আপনার স্ত্রীগুলাকে বলে দিন, ওয়া বানাতেকা আপনার মেয়েগুলাকে বলে দিন, ওয়া নিসাইল মুমিনিনা এবং মুসলমানদের মেয়েগুলাকে বলে দিন, ওরা যখন বাড়ি থেকে বের হবে, বাড়ি থেকে বের হবার অবস্থায় কি করবে? যা পোশাক আছে পরিধান করে নেবে, তারপরে একখানা উপর থেকে সুন্দর করে চাদর দিয়া পুরো শরীরখানাকে ঢেকে নেবে। ঢেকে নেওয়ার পর বাড়ি থেকে বের হবে, এতেই চিনা যাবে এরা মুসলমানের মেয়ে। ফালায়ু যাইনা, ওকে ছেড়খানি কেউ করবে না, কারণ আল্লাহর রহমত বর্ষণ হবে ওর উপরে। কেউ ওকে খালার নজরে দেখবে, কেউ বেটির নজরে দেখবে, কেউ মায়ের নজরে দেখবে। ফালায়ু যাইনা, ওকে কেউ ছেড়খানি করবে না। কিন্তু বাপ এখনকার যুগের কলি যুগের পর্দা কেমন হয়েছে, মানে যেগুলা ওই যে কি কহে কালো কালো গুলাকে কি কহে মালা না, বরখা, বরখা না, হ্যাঁ বরখা এসছে। আলহামদুলিল্লাহ ওই চাদর থেকে এটা আরো সেফটি, আল্লাহ যেটা কোরআনে বলেছে ওর থেকে এটা আরো সেফটি, নতুন জিনিস আসছে। ওকে ধরে নেন, ওইটাও এক প্রকারের চাদর। তো এমন চাদর, এমন বরখা তৈরি হয়েছে যেগুলা ঢিলা ঢালা আছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, খুব সুন্দর জিনিস, আপনার কিছু পরিকর্ষ পাওয়া যাবে না। কিন্তু বাপরে বাপ, এক শ্রেণীর বরখা এমন আইসা আইলো বাজারে, অতি বিভিন্ন রকমের চমকিলা জিনিস দেওয়া আছে, ঝিলমিল 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 করছে। আর এমন টাইট ফিটিং, যেমন ব্লাউজ তেমন ওর ওই জিনিস এই রকম করে তৈরি কইরা, এই বেকার ওই মেয়ে যদি ওই রকম বরখা পিনহে যদি বাহারায়, ওইকে ও 20 বছরের 18 বছরের কেনে, ও যদি 6 ছেলের মাও যদি ওই বরখা পিনহে যদি বাড়ায়, ওকে দেখে সবাই পাগলা হয়ে যাবে, হবে না? হবে না? একটা মেয়ে লোক করেছে কি, ওই রকম বরখা পিনা 6-7 ছেলের মা বরখা পিনা টিনা ওই রকম চমকিলা বরখা পিনা ও বাড়ি থেকে বেরিয়ে গেছে। তো দু পাইয়া শয়তান খাড়িয়ে আছে, ওরা দুজনা তখন কয়েছে হবে সালা একদম রাস্তাকে একদম আগুন লাগিয়ে চলে গেল, মাল চলে গেল, একখানা মাল দেখতে পেয়েছে। যেমনই কয়েছে মেয়ে লোকটা শুই না, জিটা এমন হয়ে গেছে, ও তাহলে যাই গোলামের বেটা গোলাম ঘুরে যায়, কইছে লটা বাদ দে গোলামের বেটা গোলাম, তার মানে ও 7 ছেলের মা। তো 7 ছেলে মা, লটা বাদ দিলে কি হবে? মা হয়ে যাবে। মাল থেকে মা, ল বাদ মা, লটা বাদ দে, লটা বাদ দে। যেমনই লটা বাদ দিয়েছে এরা তখন দেখছে রে সালা কাম খারাপ, লটা বাদ দিলে তো মাল হয় না, হে ও তো মা হেছে, তাহলে তো বরবাদ হয়ে গেল আমরা। তারপরে ফের ওকে উল্টা কইছে জায়গা যা হবে তা হবে, হারা না পাইনু না পাইনু, বাপু তো পাইলে। কোন দিক দিয়ে আপনি বাঁচবেন কহেন তো মা? এ বেটি, কোন দিক থেকে তুমি বাঁচবে কহ? তুমি যদি ওয়ার না হও তাহলে ওর বাপের হইলে। মা আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, এরে জিব্রাইল, ওই মহিলা বেপরদা হইয়া মাথায় কাপড় দেয়নি, নিজের যৌবনের হেফাজত করেনি। সুবহানাল্লাহ, কি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন? করে ইয়ার দিকে যেতে হবে, যাবো যাবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনের মধ্যে বললেন, এরে মুসলমানের বেটি, বাড়ি থেকে যখন তুমি বের হবে সুন্দর করে বের হও, পর্দা হয়ে বের হও। এ বেপর্দা হয়েছিল আর বেরিয়ে গিয়েছিল, নিজের যৌবনখানা পর পুরুষকে দেখিয়েছিল, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে এইরকম শাস্তি জাহান্নামের মাটিতে দিয়েছে। আর একটা ছোট্ট করে বলাই আমার দিকে চলে যা আমার কাজে। আল্লাহ রসুল বলছেন, জিবরিল বলছেন, জিব্রাইল মোহাম্মদ চলেন আর এক টুক দেখাই। আর একটা দৃশ্য দেখছে তো, আল্লাহ রে আল্লাহ, একটা মহিলার জিভাতে কাঁটা গেঁড়ে দিয়া ওকে জাহান্নামে ঝুলিয়ে দিয়েছে। ও চিল্লাইছে বাঁচাও বাঁচাও করে। আল্লাহ বলছেন, জিব্রাইল বলছেন যে ই কেন চিল্লাইছে জানেন মোহাম্মদ? ইয়া রাসূলুল্লাহ জানেন, ই করতো কি, নিজের স্বামীকে গাইল দিত, হুঁড়া ঝাঁটা করতো, কোনোদিন স্বামীকে ভালো কথা বলেনি, কোনোদিন স্বামীকে ভালো আচরণ ও দেখায়নি।
ও স্বামী কষ্ট করে সারা দিন পরিশ্রম করে কোদাল কপিয়া আর লাঙ্গল ঘাড়ে করে মাথায় করে আর কি করে খাইতে আসছে, আর সকালবেলায় বেরিয়েছে আর সন্ধ্যাবেলায় আসছে বেচারি কষ্ট করে। ও এক লোটা পানি দিবে কি আল্লাহ রে আল্লাহ, ও ওসরাতে বৈশা আছে এমন হইয়া আষাঢ় মাসের কোলহার ব্যাঙের মতন হইয়া একদম দুঃখ গাল ফুলিয়া বৈশা আছে। হারে সৈদরের মা কেন ওইরকম হয়ে বৈশা আছিস? হ্যাঁ কেমন হয়ে ফের বৈশা থাকবো? তো যে তোর গালে যে পাউরুটি ঢুকে আছে দু গালে রে, হ্যাঁ তো ওই যে শখ হয়ে চলে যে আসরের পর আসবো, এসে বাজার থেকে 2 ঘন্টা তোর লেগে শাড়ি নিয়ে আসবো, ওই যে সন্ধ্যা হয়ে গেছে সে গাল ফুলিয়া বৈশা আছে। সুবহান আল্লাহ। আল্লাহ রসুল বলছেন এই যে স্বামীকে গালি দিয়েছে যার কারণে ওর অবস্থা জাহান্নামের মাটিতে, ওকে জিব্বার ভরে ঝুলিয়ে রেখেছে। আল্লাহ রসুল মেরাজ থেকে চলে আসলেন, আসার পরে ঈদের মাঠে দাঁড়িয়ে বক্তব্য দিলেন সুন্দর করে, ঝরঝর করে চোখ দিয়া পানি। আল্লাহ রসুলের চোখের পানি দেখে মেয়েরা সহ্য করতে পারলেন না। একজন মহিলা দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা দান দেব না, আমরা এই জাহান্নাম থেকে বাঁচার কোনো পথ আছে কিনা বলুন। আল্লাহ রসুল বললেন ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, এরে মুসলমানের মেয়েরা বেশি বেশি করে তুমি সাদকা করো, দান খায়রাত করো। যদি তুমি দান খায়রাত করো তাহলে এই জাহান্নামের মাটিতে তোমাকে যেন বাঁচিয়ে নেবে, তোমার দান তোমাকে বাঁচাতে পারবে। সুবহানাল্লাহ। নচেত আর কোনো তোমার পথ নাই। মামার আজকে আপনার দানের পালা, আজকে আপনার নেকির পালা, আজকে আল্লাহর ঘর নির্মাণের পালা আপনাকে দিতে হবে। বাপজান এই ব্যাপারে আপনাদের কাছে আমি চাই 10 জন আল্লাহওয়ালাকে চাই, 10 জন, বেশি লয়, বেশি লিব না, 10 জন আল্লাহওয়ালাকে আমি চাই। কে এমন 10 জন আল্লাহওয়ালা আছেন যে 1000 টাকার টাকা দিতে পারবে? 10 জন। বলে মাওলানা 11 জন যদি হয়ে যায়, ওইটা আমি এখনই বলবো না, কারণ এটাকে একটা লজিকের কথা আছে। আল্লাহু আকবার, খুব দামি। আল্লাহ 10কে ভালোবাসে। 11টা সাহাবীকে জান্নাতের টিকিট দুনিয়াতে দিতে পারতো, কেন দেয়নি? 10 জনকে দিয়েছে। তো আমি ওই 10 জন আশরায়ে মুবাশশারার সঙ্গীর সাথী করব।